সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি পরিবারের সকলকে নিয়ে সুস্থ আছো, ভালো আছো এবং এই করোনার সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলে জীবনযাপন করছো। বাসায় বসে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আমি আবারও তোমাদের সামনে আমার অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। সুস্বাগতম শিক্ষার্থী বন্ধুরা। প্রথমেই আমি আমার পরিচয়টা দিতে চাই। আমি উপেন্দ্র চন্দ্র দাস, সহকারী শিক্ষক গণিত, চন্দ্রপুর বিসি উচ্চ বিদ্যালয়, বানিয়াচং, হবিগঞ্জ। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের নবম অধ্যায়ের পিথাগোরাসের উপপাদ্য নিয়ে আলোচনা করতে চাই। যেহেতু জেএসসি পরীক্ষা খুবই নিকটে, তাই তোমাদের প্রাধান্য দিয়ে আমি আমার এই ক্লাস পরিচালনা করছি। তাছাড়া সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়টি কিন্তু নবম দশম শ্রেণীর সাধারণ গণিত এবং উচ্চতর গণিতেরও আলোচ্য বিষয়। সুতরাং আমি আশা করি অষ্টম, নবম, দশম শ্রেণীর সকল শিক্ষার্থী উপকৃত হবে এই পাঠটির মাধ্যমে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু পিথাগোরাসের উপপাদ্যের কথা আসলেই এখানে সমকোণী ত্রিভুজের কথা অবশ্যই মনে করিয়ে দেয়। আমরা জানি সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাকে বলে সমকোণী ত্রিভুজ। আচ্ছা, সমকোণী যে তিনটি বাহু রয়েছে, এই তিনটি বাহু সম্বন্ধে অবশ্যই আমাদের সবার আগে জেনে রাখা দরকার। যদি আমরা এটারে সমকোণ বিবেচনা করি, তাহলে এই সমকোণের বিপরীত বাহু অর্থাৎ এই ত্রিভুজের বৃহত্তম বাহুকে বলা হয় অতিভুজ। আর আমরা যদি এই ত্রিভুজের এই কোণটিকে আমরা প্রদত্ত কোণ হিসাব করি, তাহলে প্রদত্ত কোণের যে বিপরীত বাহু, এটি হচ্ছে লম্ব। সুতরাং লম্বর আরেকটি নাম হচ্ছে বিপরীত বাহু। অর্থাৎ এখানে বি লক্ষ্য করছো, এখানে বি হচ্ছে লম্ব এবং সমকোণের সাথে যে বাহুটা সংলগ্ন অবস্থা থাকে এবং অতিভুজের সংলগ্ন যে বাহুটা তা হচ্ছে ভূমি। অর্থাৎ প্রদত্ত কোণ যে উৎপন্ন করে অবশ্যই তা ভূমি এবং অতিভুজের মাধ্যমে উৎপন্ন হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সমকোণী ত্রিভুজের পর আমরা একটা সূত্রের দিকে লক্ষ্য করি। এখানে যে ত্রিভুজটি এবিসি একটি ত্রিভুজ, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার। খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা অবশ্যই তা জানতে পারবে। জেএসসি পরীক্ষার্থীরা যেহেতু নতুন, আমি বলে রাখি সূত্রটা হচ্ছে বিখ্যাত গণিতবিদ পিথাগোরাসের। আমরা চারটি চিত্র লক্ষ্য করি যে গণিতশাস্ত্রের ইতিহাসে এই পিথাগোরাস আদিপুরুষ হিসেবে চিহ্নিত হয়ে আছে। প্রায় 2.5 বছর আগে বর্তমান তুরস্কের পশ্চিমে ইজিয়ান সাগরের সামস দ্বীপে পিথাগোরাসের জন্ম। বিশেষ করে জ্যামিতির উপর ওনার কৃতিত্ব অনেক বেশি। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম অধ্যায়ের পিথাগোরাসের উপপাদ্য নিয়ে আলোচনা করছি, যা অষ্টম শ্রেণীর পাঠ্য বইয়ের 128 থেকে 129 পৃষ্ঠা রয়েছে। আমরা এই পাঠ শেষে কী শিখতে পারবো শিক্ষার্থী বন্ধুরা? সমকোণী ত্রিভুজের বাহুগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারবো, যে কোনো দুইটি বাহু দেওয়া থাকলে অপর একটি বাহু নির্ণয় করতে পারবো, পিথাগোরাসের সূত্র ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবো, ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ত্রিভুজটি সমকোণী কিনা তা ওই সূত্রের সাহায্যে যাচাই করতে পারবো। তাছাড়া পিথাগোরাসের উপপাদ্যটি আমরা প্রমাণ সহ যাচাই করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের একটি জিনিস জানা আছে যে কোনো বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। যেমন এখানে যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজ হয়, তো তিনটা বাহুর মধ্যে কিন্তু তিনটা বর্গক্ষেত্র যদি আমরা অঙ্কন করি, তাহলে এবি স্কোয়ার একটা ক্ষেত্রের ক্ষেত্রফল, বিসি স্কোয়ার আরেকটা ক্ষেত্রের ক্ষেত্রফল, এসি স্কোয়ার হচ্ছে আরেকটা ক্ষেত্রের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। সুতরাং আমরা এখান থেকে একটা সূত্র অর্থাৎ পিথাগোরাসের সূত্রটি এটা লেখা যায়, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের দ্বয়ের সমষ্টির সমান।
ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখন এই সূত্রটি প্রমাণ করব। প্রথমে আমরা যে ত্রিভুজটি আছে এটি হলো প্রদত্ত ত্রিভুজ। এই ত্রিভুজের সমান করে আমরা চারটি ত্রিভুজ অর্থাৎ এ বাহুর সমান করে এখানে এ বাহু, তারপরে বি বাহু সমান করে বি বাহু, তারপরে এই বাহুটি যোগ করব। এই অনুরূপভাবে আমরা এভাবে তিনটি ত্রিভুজ অঙ্কন করব। লক্ষ্য করলে দেখা যায় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু একটি বড় বর্গক্ষেত্র উৎপন্ন হয়েছে এবং ভিতরে একটি ছোট বর্গক্ষেত্র উৎপন্ন হয়েছে। এবং আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে বড় যে চতুর্ভুজ ক্ষেত্র অর্থাৎ বর্গক্ষেত্র, এই বড় বর্গক্ষেত্রের ভিতরে কিন্তু মোট 5টি অংশ রয়েছে। 4টি ত্রিভুজ আকৃতির সমকোণী ত্রিভুজ একই রকম, এবং মধ্যে যে বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্র মোট 5টি অংশ। তো এই সূত্রটি প্রমাণ করতে গেলে আমাদের দুইটি সূত্র লাগবে। একটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। তাহলে আমরা যদি যে কোনো একটা ত্রিভুজ বিবেচনা করি, যেমন এই ত্রিভুজটা যদি চিন্তা করি, তাহলে এখানে হাফ ভূমি হচ্ছে এ, উচ্চতা হচ্ছে বি, তাহলে হাফ এ বি। একই রকমভাবে এটার ক্ষেত্রফল হাফ এ বি, এটার ক্ষেত্রফল হাফ এ বি, এটার ক্ষেত্রফল হাফ এ বি। এবং এখানে যদি আমরা ভিতরের বর্গক্ষেত্রফলটা চিন্তা করি, কারণ আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, সুতরাং এখানে বড় বর্গক্ষেত্র এই অংশটা হচ্ছে এ, এই অংশটা বি, তার মানে এ প্লাস বি। অনুরূপভাবে 4টা বাহুই কিন্তু এ প্লাস বি। তাহলে যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার, সুতরাং এই বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এ প্লাস বি হোল স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা, তাছাড়া এখানে যে ছোট বর্গক্ষেত্র রয়েছে, এই ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার, বাহু হচ্ছে সি, তুলনাম সি স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি এই চিত্র অনুসারে যে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান 4টি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। যেহেতু এই বর্গক্ষেত্রফলটা 5টি অংশ, 4টি ত্রিভুজ ক্ষেত্র এবং ভিতরে একটি ছোট বর্গক্ষেত্র, সুতরাং 4টি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এবং লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এই বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু আমরা লিখেছিলাম এ প্লাস বি হোল স্কয়ার। যেহেতু 4টি ত্রিভুজ ক্ষেত্র, তাহলে 4 ইন্টু একটি ত্রিভুজের ক্ষেত্রফল লিখেছিলাম হাফ এ বি, হাফ এ ক্রস বি, প্লাস ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লিখেছিলাম সি স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, আবার বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার, আর 4টি ত্রিভুজ ক্ষেত্রফল যেহেতু বলা হচ্ছে 4 ইন্টু একটি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এ বি, প্লাস ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ সি স্কয়ার। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে আমরা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র তৈরি করি। এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সমান, এদিকে আমরা 2 দিয়ে 4 ভাগ করলে কি পাওয়া যায়? 2, কাটাকাটি করলে 2, তাহলে 2ab প্লাস সি স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে আমরা দেখতেছি যে যেহেতু দুই পাশেই 2ab আছে, সুতরাং এই 2ab কিন্তু বাদ দেওয়া যায়, অথবা এই প্লাস 2ab কে যদি ডান দিকে নেই মাইনাস 2ab, তাহলে প্লাস 2ab আর মাইনাস 2ab কাটে গিয়ে এখানে থাকতেছে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা কলম নিয়ে আশা করি এই সমাধানটা সুন্দর মতো করবে, আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এ বি বাহুকে আমরা এ ধরেছি, বি সি বাহুকে বি এবং এ সি বাহুকে সি। তাহলে এখানে এ স্কোয়ার যা লিখতে পারি এ বি স্কোয়ার, বি স্কোয়ার যা লিখতে পারি বি সি স্কোয়ার, আর সি স্কোয়ার যা পারি এ সি স্কোয়ার। সুতরাং আমাদের যে পিথাগোরাসের উপপাদ্যটা বলেছিলাম যে দুইটি বাহুর উপর বর্গের সমষ্টি অপর বাহুর বর্গের সমষ্টির সমান, সুতরাং এখানে এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ সি স্কোয়ার সূত্রটি প্রমাণ করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই পিথাগোরাসের উপপাদ্যটি এই শর্ট টেকনিকে তোমরা প্রমাণ করতে পারবে। যদিও এই পিথাগোরাসের উপপাদ্য প্রমাণে কিন্তু
তিনটি নিয়ম রয়েছে। এর মধ্যে আমার কাছে এই নিয়মটি সবচেয়ে সহজযোগ্য মনে হয়েছে, তাই আশা করি তোমরা এই প্রমাণটি ফলো করবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য একটা কাজ দিচ্ছি। এখন যারা খাতা কলম নিয়ে বসেছ, চেষ্টা করো অঙ্কটি করার জন্য। না পারলে কিন্তু আমি করে দেখাবো। এখানে একটা সমকোণী ত্রিভুজ ABC, যেখানে AB অর্থাৎ লম্ব দেওয়া আছে, BC ভূমি দেওয়া আছে, AC বাহু অর্থাৎ অতিভুজ নির্ণয় করতে হবে। সুতরাং যেহেতু আমাদের পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করা হয়েছে, সুতরাং আমরা ওই উপপাদ্যের সাহায্যে এই AC এর মান নির্ণয় করতে পারবো। আশা করি তোমরা বসার চেষ্টা করো, আর যারা পারতেছো না তারা আমাকে ফলো করো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে প্রথমেই দেখেছি যে AB এবং BC অর্থাৎ লম্ব এবং ভূমি দেওয়া আছে, আর AC আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানেও আমরা যে সূত্রটা, এই সূত্রটা মুখস্থ লিখতে হবে। আমরা জানি AC স্কোয়ার সমান AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার, বা AC স্কোয়ার সমান ABর মান যেহেতু 4, তাহলে 4 স্কোয়ার প্লাস BCর মান দেওয়া আছে 3 স্কোয়ার, 4 4 16 প্লাস 3 4 3 হচ্ছে 9, 3 স্কোয়ার 9। সুতরাং AC স্কোয়ার সমান 16 প্লাস 9। শিক্ষার্থী বন্ধুরা, AC স্কোয়ার সমান এখানে 16 প্লাস 9 যোগ করলে হবে 25, এবং আমরা যখন এই স্কোয়ারে গিয়ে বর্গমূল করব বা রুট করব তখন 5 বের হবে, অথবা আমরা 5 স্কোয়ার লিখলে স্কোয়ার বাদ এই সমান 5 লেখা যায়, অথবা ক্যালকুলেটর যে রুট ওভার 25 দিলে দেখবে 5 আসবে, অর্থাৎ আমরা নির্ণয় বাহুর দৈর্ঘ্য এসে সমান হচ্ছে 5। এভাবে আমরা এই তিনটি বাহুর মধ্যে যে কোনো একটি বাহু নির্ণয় করতে পারবো যদি দুইটি বাহুর মান দেওয়া থাকে। আশা করি তোমরা বাসায় বসে চেষ্টা করবে এভাবে বিভিন্ন বাহু নির্ণয় করা। আরেকটি তোমাদের জন্য কাজ, একটি ত্রিভুজের 3টি বাহু দেওয়া আছে, 3 4 এবং 5। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এখানে কিন্তু লম্ব ভূমি অতিভুজ উল্লেখ করা নাই। সুতরাং আমাদের এগুলা চিত্র অঙ্কন করে ধরে নিতে হবে যে এখানে অতিভুজ হচ্ছে 5, লম্ব 4, ভূমি 3, অথবা লম্ব এবং ভূমির মধ্যে যেহেতু আমাদের প্রদত্ত কোণ জানা নাই, সুতরাং যে কোনো একটা লম্ব যে কোনো একটা ভূমি চিন্তা করে অঙ্ক করলে চলবে। যেহেতু যে কোনো দুই বাহুর সমষ্টি, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যে কথা, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার একই কথা। সুতরাং এখানে 3 এবং 4কে লম্ব বা ভূমি যে কোনো একটা বিবেচনা করলেও কোনো সমস্যা নেই। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে এই সমস্যাটা সমাধান করে দিচ্ছি। প্রথমেই লক্ষ্য করো, যে চিত্রটি আমরা অঙ্কন করেছি তার লম্ব হচ্ছে 3, ভূমি হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 5। আমরা স্কেলের সাহায্যে ত্রিভুজটা অঙ্কন করলাম, এবং আমাদের চাঁদার সাহায্যে দেখতে হবে যে এই কোণটি সমকোণ কিনা। অবশ্যই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের একটি কোণ সমকোণ হতে হবে। যদি আমরা চাঁদার সাহায্যে এই ত্রিভুজটি অঙ্কন করে দেখাতে পারি যে এটা 90 ডিগ্রি, সুতরাং আমাদের প্রমাণ হবে যে এটি একটি সমকোণী ত্রিভুজ। শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা চাঁদা কম্পাসের সাহায্যে, স্কেলের সাহায্যে প্রমাণ করেছি, কিন্তু এখন আমরা দেখব সূত্রের সাহায্যে কিভাবে আমরা প্রমাণ করব। যেহেতু এখানে AC স্কোয়ার সমান AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার জানা আছে, অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান অপর দুই বাহু স্কোয়ার। এখন আমাদের কিন্তু এই 3টা মানই দেওয়া আছে। এখন দেখতে হবে যে আমাদের অতিভুজ স্কোয়ারের যে মান অপর দুই বাহুর স্কোয়ারের মান যদি একই হয়, অর্থাৎ AC স্কোয়ার সমান AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার যদি প্রমাণ করতে পারি, তাহলেই বলা যাবে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। কীভাবে? পিথাগোরাসের উপপাদ্যের সূত্র অনুযায়ী। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমাদের AB এবং BCর মান দেওয়া আছে, তাহলে আমরা এখানে AB স্কোয়ার সমান 4 স্কোয়ার 16,
BC স্কোয়ার সমান 3 স্কোয়ার 9 অর্থাৎ 25, আর এখানে এসির মান যেহেতু 5, তাহলে 5 স্কোয়ার সমান 25। তার মানে এখানে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্রমাণ করা যায়। সুতরাং এই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বলা যায় ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি আবারও বলছি, প্রথমে যে 3টি বাহু দেওয়া আছে, এই 3টি বাহু লিখতে হবে, এসি, বিসি এবং এবি। পরবর্তীতে আমাদের 2টি বাহুর স্কোয়ার অর্থাৎ এবি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বার করতে হবে, বের হয়েছে 25, আর এসি স্কোয়ার অর্থাৎ 5 স্কোয়ার সমান 25। সুতরাং বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় দিক সমান, সুতরাং বলা যায় এটা একটা সমকোণী ত্রিভুজ। শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা এই চিত্রটি লক্ষ্য করি। চিত্রটি 3D আকারে থাকলে সবচেয়ে সুবিধা হতো। যাই হোক, এর নিচে চিত্রটি দ্বারা কী বোঝানো হয়েছে আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে মূলত একটি ত্রিভুজ আকার ক্ষেত্রে চারদিকে 3 রকমের 3টি বর্গাকার পিপা রয়েছে। কি রয়েছে? একটি সমকোণী ত্রিভুজের 3 বাহুর উপর অবস্থিত 3টি বর্গাকৃতির ভিন্ন আকৃতির পানির পিপা রয়েছে। এবার ছোট আকৃতির যে বর্গাকার পিপা দুটির সমায়তন পানির সমান, সবচেয়ে বড় আকৃতির পানির পিপার সমায়তন পানি। অর্থাৎ এখানে যে 2টা ছোট ভিন্ন আকৃতির পিপা রয়েছে, এই 2টার পিপার পানি একত্রে সমান করার পর যা হবে, এই বড় পিপাটির পানির সমান হবে। অর্থাৎ আমরা বাস্তবিকভাবে সূত্র প্রয়োগ না করে আমরা পিথাগোরাসের উপপাদ্যটি এভাবে প্রমাণ করতে পেরেছি। অর্থাৎ ব্যবহারিকভাবে প্র্যাকটিক্যালি বাসায় বসে তোমরা এই সূত্রটি প্রমাণ করতে পারবে। অর্থাৎ আমরা এই সমকোণী ত্রিভুজে বৃহত্তম বাহু অর্থাৎ অতিভুজের উপর একটি বর্গাকার পিপা এবং অপর 2 বাহুর উপর অন্য 2টি বর্গাকার পিপার পানির মোট পানি ওই বড় পিপার পানির সমান হবে। তাহলে এভাবে আমরা কি পিথাগোরাসের সূত্রটি সমর্থন করে বা প্রমাণ করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য কয়েকটি প্রশ্ন। সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মকোণ 60 ডিগ্রি হলে অপরটি কত? পিথাগোরাসের উপপাদ্যটি বলো। এই উপপাদ্যের সাহায্যে বর্গ এবং আয়তক্ষেত্রের করণীয় দৈর্ঘ্য বের করা যাবে কিনা? সমকোণী ত্রিভুজ কাকে বলে? অতিভুজ কি? শিক্ষার্থী বন্ধুরা, আমি পাশাপাশি তোমাদের এগুলোর সমাধানও দিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে যে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে অপর কোণ কত? তাহলে 30 ডিগ্রি। কীভাবে শিক্ষার্থী বন্ধুরা? আমি একটু সাইডের দিকে খেয়াল করো যে যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে 180 থেকে 90 বাদ দিলে অপর 2 কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। এখন একটি সূক্ষ্মকোণ দেওয়া হচ্ছে 60 ডিগ্রি, তাহলে অপর সূক্ষ্মকোণ হবে 90 থেকে 60 বিয়োগ দিলে হবে 30 ডিগ্রি। এভাবে যে কোনো সূক্ষ্মকোণের মান যদি দেওয়া থাকে তাহলে 90 থেকে বিয়োগ দিলে আমরা অপর কোণটি বের করতে পারবো। 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর 2 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সূত্রটি তোমরা মুখস্থ করে রাখবে। 3 নম্বর প্রশ্ন, পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে বর্গ এবং আয়তক্ষেত্রের করণীয় দৈর্ঘ্য বের করা যাবে কিনা? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, বের করা যাবে। যেহেতু যে কোনো বর্গ অথবা আয়তক্ষেত্রকে অতিভুজ যোগ করার পরে 2টি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়। তাই সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলেই 2টা বাহু যেহেতু জানা থাকবে, ভূমি এবং লম্ব, সুতরাং এভাবে আমরা অতিভুজ অর্থাৎ ওই কোণটি নির্ণয় করতে পারব। 4 নম্বর প্রশ্ন ছিল সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। তারপরে অতিভুজ কি? আমরা প্রথমেই বলেছিলাম সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু অর্থাৎ ওই সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে অতিভুজ বলে।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের অধ্যায়ের শেষ প্রান্তে তোমাদের আমি একটি বাড়ির কাজ দিচ্ছি। 1 নম্বর, এখানে একটি ওয়াল দেওয়া আছে, ওয়ালের মধ্যে হেলানোভাবে একটি মই দেওয়া আছে, এটা হচ্ছে ভূমি। এখানে ওয়াল থেকে মইয়ের দূরত্ব অর্থাৎ ভূমিটা দেওয়া আছে 5 মিটার, মইয়ের দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার। এখন এই দেয়ালের উচ্চতা বা এইচের মান নির্ণয় করতে হবে, অর্থাৎ এটি কিন্তু আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে নির্ণয় করতে পারবো। আশা করি তোমরা এই কাজটি করে তোমাদের ষষ্ঠ শিক্ষকের নিকট প্রেরণ করবে। 2 নম্বর, যে পিথাগোরাসের উপপাদ্যটি আমরা বিবৃতি সহ প্রমাণ করেছি, সুন্দর করে এই প্রমাণটি খাতায় লিখে রাখবে এবং আমার ইনবক্সে জানাবে অথবা তোমাদের ষষ্ঠ শিক্ষকের নিকট জানাতে পারো। তাহলে আজ এখানে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ধন্যবাদ।